প্রিয় সন্তান, ভাবো, নিজের হাতে নিজেরে নষ্ট করে দিও না। মোবাইলের ওই নারী তোমারে কিছু দিবে না, সে জীবনেও কাউকে কিছু দেয় নাই, সে তার রূপ বিক্রি করছে। মোবাইলের ওই নর্তকী তোমারে কিছু দিবে না, তার কাছে দেওয়ার মতো কিছু নাই, তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিছে। এজন্য নর্তকী সুখ দেয় না, বেহায়া নারী সুখ দিতে পারে না, বেপর্দা নারী খোদার কসম সুখ দেয়। কারণ বেপর্দা নারী, বেহায়া নারী প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে। যে নারী টেলিভিশনের নায়করা দেখে, যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে, ওই এ বেডির জামাইরে কেমনে পছন্দ করব, কারণ এ বেডির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর। ওই বলবে যে আমার এটা কিতা দিছে, হ্যাঁ আমার দিয়ে একটা অজাত আমার কোহালে দিল, বলেন না, আমারে দিছে কিতা একটা আড্ডি ধরাইয়া, আর এই বেটা দেখো কি সুন্দর। এই সুযোগ কে করে দিল? তাই আপনি স্বামী, আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে? বলেন। আমার কাছে একটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আরবি। ওই কিতাবের মধ্যে আছে, বিশ্বাস করেন ওই কিতাবে আছে, ওই পুরুষের চাইতে কাপুরুষ, ওই পুরুষের চাইতে নিকৃষ্ট, ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না, যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার মেয়ে, এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না, যার কাছে লজ্জা লাগে না, শরম লাগে না, তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোনো আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তুই বেটা কোনো ব্যাড হইতে না, বাবা তুমি কোনো ব্যাড হইতে না, মেয়ে তুমি কোনো পুরুষে না, বেটা স্ত্রী আমার। আর এই বেটি ওই বেড়ায় আরেক বেডিরে জড়াইয়া ধরে, আর আমার বউ এটা তাকায়া তাকায়া দেখে ঘন্টার পর ঘন্টা, আর এই অপদার্থ স্বামী বেগারে বেওকুফ। বেটা মরে যাওয়া উচিত, বেটা মরে যাওয়া উচিত। লজ্জা থাকলে শরম থাকলে ভেঙে ফেলেন এই টেলিভিশন, আসার দিয়ে ভেঙে ফেলেন, ওই মোবাইল ভেঙে ফেলেন, স্ত্রীর সাথে বুঝাপড়া করেন। আমি তোমারে বিয়ে করছি, আমি পরপুরুষ দেখবা কেন? ছেলেকে বলেন, বাপ আমার একটা একটা টাকা ঘামের টাকা, আমি প্রতিটা টাকা কষ্ট করে উপার্জন করছি বাপ, সেই টাকা দিয়ে তুমি 24 ঘন্টা মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, একটা ওয়াক্ত নামাজ পড়বা না বাপ, তাহলে তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, আমার মেয়ে, আমার এই কষ্টের উপার্জন তাহলে কার জন্য করবা? আল্লাহর দুশ্মনের জন্য? বেনামাজি আল্লাহর বন্ধু না দুশ্মন? বেনামাজি নবীর বন্ধু না দুশ্মন? আমার ঘামের টাকা, একটা একটা প্রবাসীর টাকা, ঘামের টাকা, কলিজা ছেঁড়া টাকা। আমি সেদিন দেখছি আপনার সিমেন্টের বস্তা নামাইতে আছে, বিশ্বাস করেন একটা লোকরে ট্রাকের থেকে টাকায় ছিলাম আমি, ওরকম চেহারাটা ঘামে, লুঙ্গিটা গাঞ্জিটা ভিজা পানি হয়ে গেছে, আর চেহারাটা মধ্যে এত ঘাম। একটা একটা বস্তা সিমেন্ট, হয়তো একটা বস্তা নামাইয়া গোডাউনে তুলে হয়তো 3 টাকা বা 5 টাকা। আহারে ভাইয়া, 50টা বস্তা যদি নামায়, এই লোকটার প্রতিবারে পিঠটা বাঁকা হয়ে গেছে। সিমেন্টের বস্তা সোজা করে নামানো যাবে? পিঠটা বাঁকা করে নামাইছে 50 বার, একটা বস্তা 50 কেজি, প্রতিটা বস্তা নামাইতে বেচারা পিঠটা বাঁকা করে, কি পরিমাণ ঘাম তার ঝরে ঝরে পড়ছে। প্রতিটা বস্তায় হয়তো 5 টাকা করে পাইছে, তাহলে 50টা বস্তায় মাত্র 250 টাকা। এই 250 টাকার মধ্যে তুমি ভাই, আমার নওজোয়ান ছেলেরা কল্পনা করো, আব্বা তোমার বাবার কি পরিমাণ ঘাম এটার মধ্যে,
সেই ঘামের কষ্টের টাকা তুমি দুই হাতে মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে দিলাম। সারা রাত নারী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ করে দিলাম। হায় হায় নাফরমান মানুষ এত পাষাণ হয় কেন? মুসলমান এত নির্মম হয় কিভাবে বাবা বলেন? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান। আমি শুধুমাত্র ওই যে যুবকের হৃদয়ের স্পন্দন, বলিষ্ঠ কণ্ঠস্বর, এই সমস্ত পদবি শোনার জন্য খোদার কসম আমি বলি না। আমার এই পদবির দরকার নাই, পদবি দেওয়া করবো কি? আমার উদ্দেশ্য একটাই, আপনাদের বিবেক জাগায় দেওয়া, অনুভূতি জাগায় দেওয়া। একটা ছেলে যদি ভাবে যে আসলে ঠিক হইতেছে না এটা, এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, প্রিয় সন্তান, এটা তোমার একদিন জাহান্নামে নিয়ে যাবে। একদিন তোমার চরিত্র নষ্ট হয়ে এই সমাজের আর কেউ কদর করবে না, বলছে তো অসভ্য ছেলে, চরিত্রহীন, লম্পট। মানুষ কিন্তু চিনতে ভুল করে না। মানুষ চোরের কোনো জোনায়েদ বাগদাদি কয় না, জোনায়েদ বাগদাদির কোনো চোর কয় না। কথা বোঝেন নাই? মানুষ সবাই বাতে খায়, কেউ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনে বলে। এই জন্য বাটফাররে মানুষ বাটফারই কয়, ইমানদাররে মানুষ ইমানদারই কয়। একের একটা হারামখোর, মদখোর, নেশাখোরও যদি আপনি জিজ্ঞাসা করেন কোন নামাজি ব্যক্তি সম্পর্কে, সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ, বলবে না? আবার যদি তোমার লগে একসাথে নেশা করে, একসাথে মোবাইলের ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমরা দুই বন্ধু, এই বন্ধু দুইজন থেকে যদি একজন রে আলাদা করে বলা হয়, কিরে তোর লগের হইতে কেরুম, বলবে বাটফারের হেডকোয়ার্টার। কি এটা বলবে না? না, বলবে না আমার বন্ধু জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, উনি একেবারে বাইজিদ বুস্তানি, হে এটা বলবে? অসম্ভব। তাকে যদি বলো যে কিরে ভাই তোরা এক লগে গুনাহ করো, তুই তো বন্ধু, বন্ধু তুমি কেমনে তার বিরুদ্ধে বলো? সে বলবে না, বিরুদ্ধে না, চোরের কি চোর বলবো না তো কি কমে, হারাম কররে হারাম কর বলবো না তো কি বলবো বেটা? এই জন্য অসৎ বন্ধুর কাছে অসৎ, আর দুশ্মনের কাছে অসৎ। অসৎ কি? অসৎ নেককার, নেককারে, চরিত্রবান, চরিত্রবান। জন্য সুন্দর নাম বন্ধু যুব সংগঠন। মাশাআল্লাহ, বন্ধু যেন হয় আখিরাতের মনে করা। কোরআন শরীফে আছে, এই যাদের সংগঠন তারা শোনো ভাই, কোরআন শরীফে আছে আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছে কিয়ামতের দিন সকল বন্ধুগণ একজন অপরের, একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র ঈমানের বন্ধু, তাকওয়ার বন্ধু, নেক কাজের বন্ধু, একে অপরকে যারা গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করত সেই বন্ধুরা ব্যতীত। ওরা দুশ্মন হবে না, ওরা বন্ধুই থাকবে হাসরের মাঠে, খোদার কসম। আর বাকি বন্ধু সব দুশ্মন হয়েছে। মোবাইলের বন্ধু, বিকালের বন্ধু, খেলার বন্ধু, মোটরসাইকেলের বন্ধু, আড্ডার বন্ধু, জিনা ব্যভিচারের বন্ধু, মদ জুয়ার আসরের বন্ধু, হ্যাঁ গল্প গুজবের বন্ধু, ব্যবসার বন্ধু, পার্টনার, এগুলো সব দুশ্মন হয়ে যাবে। আল্লাহ বলছে একমাত্র যারা মুত্তাকি, তাকওয়ার ভিত্তিতে বন্ধু করত, ইমানের ভিত্তিতে আল্লাহর ইবাদত, এক বন্ধু আরেক বন্ধুকে নামাজের জন্য ডাকত। আমার দুই পরিচিত যুবক ভাই আছে, যাদের মধ্যে একজন ফার্মেসি আছে, আরেকজন ল্যাব তোষকের ব্যবসা করে। ওরা দুই বন্ধু মিলে তাদের মহল্লার ছেলেদেরকে ফজরের নামাজের জন্য উঠায়। আলহামদুলিল্লাহ, ওরা বলছে আমারে যে হুজুর 2 মাসের চেষ্টায় প্রায় 240 জন বন্ধু আমাদের ফজরের নামাজ জামাতে পড়ে। ওদের এরকম কাগজ আছে, হ্যান্ডবিল, লিফলেট আছে, ওই লিফলেটের প্রত্যেকটা 300 লিফলেট আমারে দেখাইছে, সুন্দর সুন্দর বাণী লেখা। তো প্রত্যেকটার নিচে লেখা আছে সৌজন্যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এটা দেখো সংগঠন, সংগঠনের নাম
আমার গাড়িতেও আছে এই কাগজ, এ ওরা আমার দিছে। এটা বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। বন্ধু হবে নামাজি, বন্ধু হবে নামাজি। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সরাসরি কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে কে? এক নম্বরে আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন। দুই নম্বরে ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্য হাদিসের মধ্যে আছে, সাহাবারা প্রায় সময় বলতেন, আমার বন্ধু আমার মুহাম্মদ, আমার নবী আমাকে বলছেন, এভাবে বলতেন, আউসানি খলিলি। আবু হুরায়রা বলতেন, আমার খলিল, আমার বন্ধু, আমার মদিনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আমাকে বলেছেন। এভাবে বলতেন। নবীজিকে কি বলতেন? আমার বন্ধু। আউসানি খলিলি, আমার খলিল, আমার বন্ধু আমাকে বলছে। হাজা সাহিবু নবীনা, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে, আমার বন্ধু, আমার সাথী, আমার নবী, আমার বন্ধু, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমল করছেন। এভাবে বলতেন সাহাবী। আল্লাহ বলছে মুমিনের দ্বিতীয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার কোরআন শরীফের আয়াত ভাইয়া, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিনের তৃতীয় বন্ধু হলো ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায়। এজন্য ফাসিক কাফের তো মুমিনের বন্ধু হতেই পারে না, মুশরিক মুমিনের বন্ধু হইতে পারে না, মুনাফিক মুমিনের বন্ধু হইতে পারে না, হিন্দু মুমিনের বন্ধু হইতে পারে না, বৌদ্ধ মুমিনের বন্ধু হইতে পারে না, ইহুদি মুমিনের বন্ধু হইতে পারে না, খ্রিস্টান মুমিনের বন্ধু হইতে পারে না। এমনকি কোন ফাসিক, পাকি, পাপী, মোমেন দাবিদার, মুসলমান দাবিদার পাপী, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর, ব্যভিচারী, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এরা ইমানদারের বন্ধু হইতে পারেন না। ও মুমিনের বন্ধু হইতে পারে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ বলছে মুমিন তোমার বন্ধু হবে আল্লাহ। ভালোবাসবা আল্লাহকে, ওয়া রাসূলুহু, রাসূলকে, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এমন মুমিনকে। তাহলে বাকিদের সাথে কি চলবে না? চলবে। দুনিয়ার আয় রোজগার, লেনদেন, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, কোনো কাজ সম্পাদনের জন্য যে কারোর সাথে করা যাবে, কিন্তু বন্ধুত্ব হৃদয়ের মধ্যে জায়গা, এটা কোনো নাফরমানকে দেওয়া যাবে না। বুঝছেন? বন্ধু তো হৃদয়ে, ভালোবাসা তো হৃদয়ে। মৌখিক লেনদেন করা যাবে কাফের বেঈমানের সাথেও, বাজার, ব্যবসা, এগুলো অন্যদের সাথেও করা যাবে, দুনিয়াবি লেনদেন, কিন্তু হৃদয়ে জায়গা হবে না। হৃদয়ে জায়গা হবে কেবল আল্লাহ, হৃদয়ে জায়গা হবে কেমন? রাসূলুল্লাহ, হৃদয়ে জায়গা হবে ইমানদার নামাজি মুমিন। এটা কোরআন শরীফ আল্লাহ বলছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রিয় ভাই, আমি এই আয়াত বলতে চাই, একটা নওজোয়ান, তোমরা ফিরে আসো বাবা। বিশ্বাস করো বাপ, সময়টা দিন দিন নাজুক হচ্ছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আগামী দিনে ইসলামের পরিচয়ের উপরে দোস্ত সারা পৃথিবীব্যাপী আরো রক্ত ঝরবে। শুধু ফিলিস্তিনে রক্ত ঝরছে, শুধু গাজার মুসলমান রক্ত দিচ্ছে বছরের পর বছর না রে ভাইয়া। দুশ্মনের সব পরিকল্পনা, কাফেরের সব পরিকল্পনা, বেঈমানদের সমস্ত পরিকল্পনা কিন্তু সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে নিয়ে। ওরা শুধু ইসরায়েল শুধু ফিলিস্তিনের বিরোধী না, আমেরিকা শুধু ফিলিস্তিনের বিরোধী না, প্রতিটা ইমানদারের বিরোধী। আর তুমি কিংবা আমি, এই নওজোয়ান ভাইরা, তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না,
একটা সেজদাও দাও না। আহা, চুল চেহারা দেখলে মুসলমানও মনে হয় না, লেবাসের স্টাইল দেখলে, চুলের ফ্যাশন দেখলে কাফেরের মতো অনুসরণ করো, কিন্তু এরপরেও দুশ্মন কিন্তু তোমারও ছাড়বে না। কেন? তুমি নিজের পরিচয় মুসলিম আড়াল করতে পারতা না। এমন সিস্টেম তারা বানায় রাখছে যে জন্ম নিবন্ধন সনদ ওই যেদিন করা হয়েছে সেদিন থেকে সারা পৃথিবীর মধ্যে এটা পৌঁছে গেছে, তুমি এইটা আড়াল করবা কেন? পাসপোর্টের মধ্যে যে ধর্মের সাথে ইসলাম লিখছেন, এটা আড়াল করবেন কেমনে? ভোটার আইডি কার্ডের থেকে আপনার ধর্ম যে ইসলাম, এটা আপনি আড়াল করবেন কেমনে? টিকা কার্ডের মধ্যে যে লেখা রাখছেন ধর্মের নামে মুসলমান, ইসলাম কোন ধর্মাবলম্বী, এটা আড়াল করবেন কেমনে? লুকাবেন কেমনে? ফিলিস্তিনে গাজাতে মুসলমানদেরকে যে মারতেছে, শুধু হুজুরদেরকেই তো মারে, ঠিক না? না না না, শুধু হুজুর করে মারে, শুধু হুজুর করে মারে। এজন্য আমাদের এটা বোঝা উচিত, প্রতি মুহূর্তে আমরা দুশ্মনের নজরের উপর, দুশ্মনের নজরের উপর। যে কোনো একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর কোনো বেঈমান, কোনো কাফের মুশরিক, সারা পৃথিবীর যত কাফের মুশরিকদের রাষ্ট্র কিংবা যত সংগঠন, তাদের কেউ খোদার কসম কলিজা দিয়া 1 মিনিটের জন্য মুসলমানের কোনো কল্যাণ কামনা করে না। এই যেগুলা কয়, এগুলা ফাঁকা বলি, ফাঁকা বলি, এগুলা ফাঁকা বলি। এই আমরা দেখতেছি বিষয়টা নিয়ে তদন্ত চলতেছে, এটা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এটা নিয়ে খুব দ্রুত গতিতে বৈঠক ডাকা হবে। এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা ন্যাক্কারজনক, এটা ঠিক হচ্ছে না, এটা মানবাধিকার লঙ্ঘন। এই সমস্ত হইল বাটফারি কথা, এগুলা ধোকা, ধোকা, ধোকা। নয়তো ইসরায়েলের ইহুদি 1 কোটি না, 1 কোটি নয়, ইসরায়েলে ইহুদি সর্বোচ্চ 92 থেকে 97 লাখ, 1 কোটির নিচে, 1 কোটির নিচে ভাইয়া। তাহলে মাত্র 1 কোটির চাইতে নিচে মানুষ ইহুদিরা ওইখানে। এই সারা পৃথিবীর মানুষ বুঝি তা করে থামাইতে পারতেছে না, গোটা ইউরোপ বুঝি তা করে বলিয়া থামাইতে পারে না। যে এইভাবে মানবতার ইতিহাসে, এই সভ্য পৃথিবীতে, বর্তমানে এই পৃথিবীতে এইভাবে মুসলমান একজন মানুষ এইভাবে কিভাবে একটা জাতিকে, একটা এলাকাকে এভাবে কিভাবে নিশ্চিহ্ন করে দেয়, এইভাবে বুকা মানুষ কেমনে একটা রুটির জন্য, 1 লোকমা 1 মুঠো খাবারের জন্য কি পরিমাণ চোখের পানি ফেলতেছে ভাইয়া বলো। আমার যুবক ভাই, যদি তোমাদেরকে কলিজা ধরে বুঝাইতে পারতাম। সেদিনও তো পত্রিকা আসছে, 12 কিলোমিটার পায়ে হাইটা গাজার একটা বাচ্চা, এতিম বাচ্চা, একটা রুটির জন্য 12 কিলোমিটার পথ গেছে। এই রুটিটা যখন হাতে নিছে, অনেক কারাকারি কইরা দুশ্মনের বুলেটের আঘাতে তার শরীরটা ঝাঁঝরা করে ফেলছে, আর রুটিটা খাইতে পারে না। তোমরা দেখো, ছবি দেখো বাবা, তোমরা নারী দেখো, তোমাদের আর নারী দেখা শেষ হলো না, তোমাদের উলঙ্গ ছবি দেখা শেষ হলো, তোমাগো মোবাইলের নেশাই আর গেল না, তোমাগো চুলের ফ্যাশন, তোমাদের চুল ঠিক করতে, চুল আশ্রাইতে, চুল কাটাইতে চলে যায় 500 টাকা, 1000 টাকা। চলো ঠিক আছে বাবা, চলো। 2-1 জন মাশাআল্লাহ হাসতেছে, খুশি, মাশাআল্লাহ, মুসলমানের এই পরিমাণ জুলুম, আমি হাসলাম। প্রতিবন্ধী যে কি বোঝে না তাও জানে না, কি জানে না তাও জানে না, কান্না উচিত না হাসা উচিত তাও জানে না। গুনাহ তারে এত মাতাল বানায় দিছে, আল্লাহর অবাধ্যতা নাফরমানি তাকে এভাবে পাগল বানায় দিছে, সে আর কিছুই বোঝে না, সে আর কিছুই বোঝে। সে মা ছেড়ে দিতে পারবে, বাবা ছেড়ে দিতে পারবে, এমন অসংখ্য লাখ লাখ ছেলে আছে, গোটা ফ্যামিলি প্রয়োজনে সে ছেড়ে দিবে, কিন্তু তারে আপনি ওই মোবাইলটার থেকে আলাদা করতে পারতেন না। সে প্রয়োজনে স্কুল ছেড়ে দিবে, মাদ্রাসা ছেড়ে দিব,
প্রয়োজনে মা বাপ বংশ ফ্যামিলি ইজ্জত সম্মান সব ছেড়ে দিবে প্রয়োজন, কিন্তু মোবাইল আর তার বন্ধু নামের কয়টা অসৎ দুষ্ট সঙ্গী অগরে সে ছাড়বেন। হায় হায় নওজোয়ান, আল্লাহর জন্য লড়বে কে? দ্বীনের জন্য লড়বে কে? মুসলমানের জন্য কাঁদবে কে? বাপ ইমানের পক্ষে লড়বে কে? তাই আমাদের সন্তানরাই যদি, আমাদের মুসলিম যুব সমাজ তারা যদি বরবাদ হয়ে যায়, তো ইসলামের জন্য লড়বে কে? আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমস্ত ছেলেকে কবুল করেন। একজন ছেলেও যদি বুঝো আমি সার্থক, আমি একজন ছেলের আশায় থাকি, যদি কখনো একজনও বদলায়, যদি কখনো একজন ছেলে বুঝে মানে আমি নামাজ পড়বো, আল্লাহকে রাজি, আল্লাহ তৌফিক দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শেষ পৃথিবী থেকে বিদায় দিয়েছেন, সেদিনও তিনি নামাজের কথা বলে গেছেন। বলে গেছে না? শেষ কথা বলে গেছে। নবীজি শেষ মুখে হাসি দিয়েছেন উম্মতকে দেখে, সেটা হলো ফজরের নামাজ। কিতাবে আছে সোমবার দিন রবিউল আউয়াল মাসে ফজরের নামাজে নবীজি সাহাবীদেরকে মসজিদে দেখে খুশিতে হাসি দিছিলেন, মুচকি হাসি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বলছিলেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক, আমার চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, আমি শেষবারের মতো আমার উম্মতকে, আমার সাহাবাদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখে গেলাম। এরপরেই আল্লাহর নবী 2 হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি এবার আপনার কাছেই যেতে চাই। সেই দিন জোহরের নামাজের ওয়াক্তের সময়ে আগেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। হ্যাঁ ভাইয়া, এটাই বিশুদ্ধ ইতিহাসের কিতাবে তারিখে আছে। নবীজি উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন? ফজরের জানাজা শেষ হাসি দিছেন। তাহলে সেই উম্মত যখন আমল নামা দেখাবে নবীজির সামনে, প্রত্যেকের আমল নামা নবীজির সামনে দেখাইতে হবে। তো সেই আমল নামা নবী যখন উল্টাবে, দেখবে 365 দিনে, 2 বছরে, 3 বছরে কোনো দিন উম্মত একটা ফজরের সেজদা না। কেমনে সুপারিশ মিলবে বাপ? কেমনে সুপারিশ মিলবে? আখিরাত মিলবে কিভাবে? আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটাই আমি বলতে চাইছি। আল্লাহ তাআলা বলছে, আমি গোটা পৃথিবীবাসীর সামনে চ্যালেঞ্জ করে আমি এমন একজন রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলছে, বান্দা, আমি কসম করে বলছি, আমি আল্লাহ কসম করলাম, আমি যে কলম দিয়ে তাকদীর লেখাইছি, ওয়াল কালাম, সেই কলমের কসম, আমি যে তাকদীরে যত কথা লেখছি সমস্ত কথার কসম, আমি একজন রাসূল পাঠিয়েছি। সমস্ত উত্তম গুণ, সর্বশ্রেষ্ঠ গুণ, মহান গুণ সবকিছু 100 পরিপূর্ণ করে আমি আমার বন্ধুকে সাজিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। বন্ধু আমার রূপেও সেরা, গুণেও সেরা, বন্ধু আমার চেহারাতেও সেরা, বন্ধু আমার আখলাকেও সেরা। আমার বন্ধুর নাক সর্বশ্রেষ্ঠ, আমার বন্ধুর চোখ সর্বশ্রেষ্ঠ, আমার বন্ধুর হাসি সর্বশ্রেষ্ঠ, আমার বন্ধুর কান্না সর্বশ্রেষ্ঠ, আবার আমার বন্ধুর বিনয় সর্বশ্রেষ্ঠ, সাহসিকতা সর্বশ্রেষ্ঠ, ধৈর্য সর্বশ্রেষ্ঠ, তাকওয়া সর্বশ্রেষ্ঠ। সব রঙে, সব গুণে তিনি সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, পৃথিবীবাসী আমি কসম করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলে, মক্কাবাসী বেঈমান, তোমরা বলছো আমার বন্ধু নাকি পাগল। আমি আল্লাহ কসম করে বললাম, 24 ঘন্টা আমি আল্লাহর নিয়ামত আমার বন্ধুর উপরে বর্ষিত হয়। এমন নিয়ামত প্রাপ্ত বন্ধু আমার পাগল হইতে পারে না। না রে বেঈমান, আমার বন্ধু পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলে, বন্ধু আমি আপনারে ওয়াদা দিলাম, আপনার প্রতি সেকেন্ডের বিনিময়ে, প্রতি ঘন্টার বিনিময়ে আপনি দাওয়াত দেন, আপনি ঈমানের প্রচার করেন,
আপনি কালেমার এলান করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম একটা একটা সেকেন্ডের বিনিময়ে আমি আপনাকে অফুরন্ত হিসাব ছাড়া পুরস্কার দিতে থাকবো। আপনার জন্য বরাদ্দ রয়েছে পুরস্কার হিসাব ছাড়া। আল্লাহ বলে, বন্ধু আপনাকে আমি এতটা দেব, এতটা দেব, দিতে 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 আমি আল্লাহ আপনি বন্ধুকে খুশি করে দেব, আপনার মুখে হাসি ফুটায় দেব। হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে আল্লাহ বলছে, এই যুবক শোনো বেটা, কার মতো চুল রাখলা ভাইয়া? এই যুবক যাদের চুল এই ডান দিকে বাম দিকে সামনে বড়, এই বিশ্রী চুল, খোদার কসম নওজোয়ান, এটা বেঈমানের চুল, বেঈমানের। আরে তুই কাপুরুষ যুবক, তুই মুসলমান নামের কাপুরুষ, তুই ইমানদারের ঘরে বুজদিল কাপুরুষ হয়ে জন্ম নিছ বেটা। তোর হিম্মত নাই, তোর কলিজায় সাহস নাই, তুই আল্লাহ চিনলা না, রসুল চিনলা না। বেঈমানের চুল তোমার পছন্দ হইছে, বেঈমানের জামা তোমার পছন্দ হইছে, বেঈমানের দাড়িবিহীন চেহারা তোমার পছন্দ হইছে, বেঈমানের মডেল তোমার পছন্দ হইছে। মনে রাখো নওজোয়ান, হাসরের ময়দানে পছন্দের ওই বেঈমানরাই তোমার সাথে থাকবে। হ্যাঁ মনে রাখো, দেখবা ফুটবল খেলোয়াড়ই তোমার লগে দাঁড়াইছে, ফেরেশতাও তোমার ফুটবলের মতো তোমারও লাত্তি দিব, তোরও লাত্তি দিব, টের পাইবা, টের পাইবা। বাবা রাখো চুল রাখো, বেঈমান কাপুরুষ বেটা, কাপুরুষ বুঝদিল। কেন নয়তো? আমি মুসলমান, আমার ঈমান আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার নবী সর্বশ্রেষ্ঠ, সব রঙে সব গুণে। আজকে আল্লাহ বলছে আমি সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে, সৌন্দর্য দিয়ে আমার নবীকে পাঠিয়েছি। তাফসিরের মধ্যে আছে, একজন শুনেন শুধু বুঝেন, তাফসিরের মধ্যে লিখছে এই পৃথিবীতে যত উত্তম গুণ আছে, যত সৌন্দর্য আছে, প্রতিটা গুণ আর প্রতিটা সৌন্দর্যকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো, যে সবচেয়ে উত্তম গুণ কেমনে হবে, বিনয় সবচেয়ে উত্তমটা কেমন, সাহসিকতা সবচেয়ে উত্তমটা কেমন, আকৃতি ধরো, ধৈর্য সবচেয়ে উত্তম বেশি পূর্ণ কেমন হয়, এরকম একটা মানুষের আকৃতি ধরো। এভাবে যত উত্তম গুণ আছে, সব উত্তম গুণকে যদি বলা হয় পরিপূর্ণ পূর্ণাঙ্গ আকৃতি মানুষের ধরো, যে এই সবচেয়ে উত্তম গুণটা কেমন, খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে প্রতিবারেই যার আকৃতি আসবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ, ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, হাসিতে যিনি সেরা তিনি মুহাম্মদ, কান্নায় যিনি সেরা তিনি মুহাম্মদ, চুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, চোখে যিনি সেরা তিনি মুহাম্মদ, ঠোঁটে যিনি সেরা তিনি মুহাম্মদ, দাঁতে যিনি সেরা তিনি মুহাম্মদ, রাতে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, দিনে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, হাঁটলে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, বসলে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, সব রঙে সব গুণে সব আন্দাজে তিনি সেরা। আছে খুবা হামাদারান তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে আপনি একা মুহাম্মদের মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। তু তনহা দার, আপনি একাই সব। লক্ষ সাহাবী নবীজিকে রাত দিন দেখছে, সকালে দুপুরে বিকালে রাতে, পূর্ণিমার চাঁদের নিচে, আলোতে অন্ধকারে, একাকী প্রকাশ্যে, রাস্তায় ঘরে বাজারে, হাটে ঘাটে, যুদ্ধের ময়দানে, দাঁড়ানো বসা শোয়া, বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বের হওয়ার পরে মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হতে, চুল খোলা চুল ঢাকা, চাদর পরা চাদর খোলা, দাঁড়ানো বসা, যতভাবে সাহাবারা দেখছে নবীজিকে, প্রত্যেকটা সাহাবী বলছে এমন সুন্দর আমি জীবনে আর কাউকে দেখি নাই। তুমি কোত্থেকে নিলে এই চুলের ডিজাইন? এটা কোনোদিন জিগাইছুনি ভালো কোনো মানুষের যে কেরম দেখা যায়?
তোমার সমবয়সীরা হয়তো কইছে দোস্ত সেরকম লাগতেছে তোরে, হ্যাঁ সেরকম হেতরে জিগাইলে না সেরকমটা কেডা, সেরকম তো বুঝছি মানে সেরকম, সেরকম কে কার মতো, চোরের মতো না ফুট্টাখোরের মতো না বাবাখোরের মতো, কার মতো জিগাইলে না? কারণ জুনায়েদ বাগদাদির মতো তো হবে না, কথা বলে না কেন? বাইজিদ বুস্তামির মতো তো হবে না, ইমাম বুখারীর মতো তো হবে না, ইমাম আজম আবু হানিফার মতো তো হবে না, তোমার ইমাম সাহেবের মতো তো হবে না, কোনো আল্লাহওয়ালার মতো তো হবে না, তো কার মতো হবে? তো তুমি কও কোন ডাইলখুর ফুট্টাখুর ছাড়া কার মতো হবে? তাই রে নাই তো তুমি বলো, তুমি প্রমাণ করো, চ্যালেঞ্জ করো, এখন বলো যে না হুজুর এই চুলটা এমন চরিত্রবান মানুষের, দেখাও একটা প্রমাণ দেখাও, একটা নমুনা ভাইয়া নাই। অতএব দোস্ত আমার ছেলেরা আমার, ফিরে আসো বাপ, ইসলামের জন্য তোমাদের দরকার। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ তোমরা যুবক কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ। আমি বলে গেলাম ভাইয়া, হয়তো তুমি গেলা না আর কি, কিন্তু মনে রাখো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ইমানদার, আল্লাহর কসম এই গোটা পৃথিবীতে ইমানের পতাকা, কালেমার পতাকা উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই উড়বে ইনশাআল্লাহ। একদিন শুনবা ভাইয়া, একদিন ঘুম থেকে শুনবা উঠা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে, গাজা বিজয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বছরের পর বছর, বছরের পর বছর আফগানের মুসলমানদেরকে একবার রাশিয়া জুলুম করছে, একবার আমেরিকা জুলুম করছে। পৃথিবীর দুইটা পরাশক্তি, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, তাদের সর্বোচ্চ অস্ত্র, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও আফগানকে শেষ পর্যন্ত আফগানিস্তানে কালেমার পতাকা উড়ে গেছে। এই একদিন ফিলিস্তিনেও ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে সারা পৃথিবীতে। কিন্তু হতে পারে সেদিন তোমারে কেউ নিবে না, তুমি হয়তো সাহসে কুলাইতো না, কারণ তুমি তো সেজদা দাও না, তোমার কলিজায় তো তাকওয়া নাই, তোমার কলিজায় তো ইমানের নূর জমে নাই। অতএব এখন থেকে ইনশাআল্লাহ নিজেকে বদলাও, চেষ্টা করো ভাইয়া ইনশাআল্লাহ, বলো না ভাই ইনশাআল্লাহ। একটা একটা ছেলেকে আমি অনুরোধ করছি, তোমরা চুল এগুলা সোজা করো ভাইয়া। বেশি এটা বেশি আমার কষ্ট লাগে, কারণ এটা প্রথমেই তোমার দিকে তাকাইলেই মনে হয় তুমি ইসলামকে পছন্দ করো। তুমি তোমার চেহারা দিয়ে তুমি প্রমাণ করে দিচ্ছ হুজুর, আপনি আমারে দেখলেই তো বুঝতেছেন আমি আল্লাহকে ভালোবাসি না, আমি রসুলকে ভালোবাসি না, আমি আল্লাহর কোনো নেক বান্দাকে ভালোবাসি না। আপনি আমার চুল দেখলেই বুঝতেছেন, আপনি আমার দাড়িবিহীন চেহারা দেখলেই বুঝতেছেন আমার ভালোবাসা কাদের সাথে। আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। আমার এটা সুন্দর লাগছে যে এই নাম বন্ধু যুব সংগঠন, কাজে বন্ধু যেন হয় আখেরাতের সাথী। বন্ধু হবে কিসের সাথী? বন্ধু হবে আখেরাতের সাথী, বন্ধু হবে জান্নাতের সাথী, বন্ধু হবে নেক কাজের সাথী। ঠিক আছে ইনশাআল্লাহ, নেক কাজের। আল্লাহ কোরআনে বলছে, ওই যে আয়াত, ওই আয়াতে আল্লাহ বলছে নেক কাজের বন্ধুরা আমি আল্লাহ তাদেরকে ডাক দেব হাসরের ময়দানে, ইয়া ইবাদি, হে আমার বন্ধুগণ, বান্দাগণ, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরে আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাহ, আল্লাহ বলবে তোমরা যারা নেক কাজের বন্ধু ছিলা, তোমরা বন্ধুরা একে অপরকে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। হ্যাঁ, এমনকি এই আয়াতের তাফসিরে আছে যে স্বামী স্ত্রী তারাও মূলত বন্ধু, যদি তারা একজন আরেকজনকে নেক কাজের সহযোগিতা করত। স্বামী স্ত্রীকে নামাজের জন্য উঠাইছে, স্ত্রী স্বামীকে নামাজের জন্য উঠাইছে, স্বামী স্ত্রীকে নেক কাজের দিকে ডাকছে, স্ত্রী স্বামীকে নেক কাজের দিকে ডাকছে, এরাও বন্ধু। আল্লাহ তাআলা বলবেন এই স্বামী স্ত্রী তোমরাও খুশি খুশি গলাগলি করে হাত ধরাধরি করে তোমরা জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, খুশি খুশি আনন্দ চিত্তে জান্নাতে ঢোকো বন্ধুদেরকে নিয়ে।
এজন্য বন্ধু যুব সংগঠন এই নাম যারা দিছো ভাই, আল্লাহ যেন তোমাদেরকে এই নেক কাজের বন্ধু বানায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে নেয়। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা বলছেন আমি সর্বশ্রেষ্ঠ আখলাক। এজন্য চুল, চেহারা, লেবাস, পোশাক, হাসি, কান্না, আচরণ, উচ্চারণ সবকিছুতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সেরা। সেরা কিনা? হ্যাঁ, সবার কাছে, সবার কাছে তিনি সবার প্রিয়। দুশ্মনের কাছেও তিনি প্রিয়। দুশ্মনও বিরোধিতা করে, শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা করে, নাহলে হয়ে জানে ভিতরে ভিতরে নবী শ্রেষ্ঠ। আবু জেহেল পর্যন্ত স্বীকৃতি দিত আড়ালে একাকী মুহাম্মদই ঠিক বলতো না? কথা বলেন না কেন? আবু জাহেল পর্যন্ত বল, আবু জাহেলও বলছে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। নবীজিকে মক্কাবাসী পাগল বলতো, গণক বলতো, জাদুকর বলতো, আহাম্মক বলতো, নাউজুবিল্লাহ, বোকা বলতো। তা আল্লাহ বলছে বন্ধু আপনিও দেখতে থাকেন, ওরাও দেখুক। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি প্রমাণ করে দেখাবো পাগলকে। বিআইয়িকুমুল মাফতুন, আমি দেখাবো। পরবর্তী 23 বছরের ভিতরে মক্কাবাসীও দেখছে, পৃথিবীবাসীও দেখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরেই কালেমার পতাকা সারা পৃথিবীতে উড়ে গেছে, কালেমার এলান পৌঁছে গেছে। কিন্তু আবু জেহেল, আবু লাহাবের নাম নেওয়ার মতো একটা কুত্তাও আর নাই পৃথিবীতে। আছে? আবু জেহেলের নাম নেওয়ার মতো একটা কুত্তাও নাই। কুত্তা, ফেরাউনের নাম নেওয়ার মতো একটা কুত্তাও পৃথিবীতে নাই, নাই। কারো কাছে সে প্রিয় না। ইমানদারের কাছেও সে ঘৃণিত, কাফেরদের কাছেও ঘৃণিত। নইলে তো তারা তাগো ফুতাইতের নাম রাখতো আবু জেহেল, আবু লাহাব। বুঝেন না আমরা কথা? আমরা যেমন আমাদের নবীর নামের সাথে মিলায় নাম রাখি, তো তোরা তোকে এত বড় মহান নেতার নাম রাখস না কা? ফেরাউনের নাম নাইকা, নমরুদের নাম রাখো না কা? কথা বুঝেন না? ঘৃণিত, ঘৃণিত। অতএব আল্লাহ বলেন আমি দেখাবো। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি বাবা, হাশরের ময়দানে নবী কাঁদবে, জিজ্ঞেস করবে উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত ছিলা, আমি শ্রেষ্ঠ নবী, আমি আখিরি নবী, আমার বেইজ্জতি কেমনে করলা? এই জন্য দয়া করে বেইজ্জতি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কাঁদতেন রাত ভোর। আহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে এত লম্বা কাঁদতেন, সারা রাত এক দাঁড়ানোতে কাঁদতে কাঁদতে। খোদার কসম হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলে নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যেত, হাত্তা তাওয়াররামাত কাদামা। আর সারা রাত কাঁদতেন উম্মতের জন্য, উম্মতের জন্য কাঁদতেন আর দোয়া করতেন, কাঁদতেন আর দোয়া করতেন। এই জন্য সেই নবীর কথা আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ। আমি এই যে আমার কাছে একটা কিতাব আছে, আমরা এই কিতাব বিক্রি করি এই উদ্দেশ্যে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ, মানে নবীজি রাত্রিবেলা কি করতেন, কেমনে নামাজ পড়তেন, তাহাজ্জুদে কি করতেন, কি দোয়াগুলো কইতেন, কানতেন, এই কথা পুরা এখানে আছে এই কিতাবে। আমার খুলনার শায়েখের কিতাব, অনেক বড় এক বুজুর্গের। এরপরে নবীজির সুপারিশ পাইতে হইলে একজন উম্মত ধারাবাহিক কি আমল করা উচিত এই কিতাবের মধ্যে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবীরা নবীর উপরে কি কি দুরূদ পড়তেন, এমন 40টা দুরূদ এই কিতাবে আছে। ওইগুলো রাসূলের সাহাবীরা পড়তেন। আপনি ওইটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব করার কোনো সুরত নাই। কথা বুঝেন না? সাহাবারা যা পড়তেন রাসূলের উপরে সেটাই হবে শ্রেষ্ঠ দুরূদ, সেটাই শ্রেষ্ঠ দুরূদ এই কিতাবের মধ্যে আছে। যাওয়ার সময় আমার ওই সাদা গাড়িতে যদি কারো সুযোগ হয় 200 টাকা মূল্যে এই কিতাবটা কিনে নেবেন, পারলে কিনবেন, দেখবেন পড়লে মহব্বত পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল শিখতে পারবেন, দোয়া শিখতে পারবেন, নবীজির উপরে সাহাবেদের দুরূদগুলো পড়তে পারবেন। একবারে জের জবর দেওয়া আছে, আপনি পড়তে পারবেন। আপনারা চেষ্টা করবেন। আর সর্বশেষ আমি দোয়া করি আল্লাহ তাআলা এই বন্ধু যুব সংগঠনকে কবুল করে নেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকেও কবুল করে নেয়, মাদ্রাসার জরুরত আল্লাহ যেন পূর্ণ করে দেয়।
মাদ্রাসার উস্তাদ, ছাত্র, মহল্লাবাসী, আল্লাহ যেন সবাইকে কবুল করে। আজকা আপনার আজকে আমি বহুত দিন পরে একটা জিনিস শুধু আমার ভালো লাগছে যে এই নবীনগরে আজকে যে দিক দিয়ে আইছি রাস্তা, এটা ভালো রাস্তা পাইছি আজকে বহুদিন পর। মানে কেমন দিয়ে জানি আনছে আমারে এই দিক দিয়ে, আমি মনে হয় প্রথম এই সাইডের মধ্যে প্রথম ভালো রাস্তা পাইছি। আল্লাহ যেন সবগুলো রাস্তা সুন্দর করে দেয়, কারণ অনেক মানুষের ভালোবাসা আমাদের সাথে, কিন্তু এই বারবার আসতে গেলে এই রাস্তার কথা মনে হইলে কলজাটার মধ্যে কাঁপ দিয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোভাবে চলার থাকার তৌফিক দান করে। আমার কথায় রাগ হইয়েন, যারা আছেন ভাইয়া দাড়িবিহীন, দাড়ি রাইখেন, আপনি নিয়ত করে পারবেন পারবেন। আমার কাছে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে, কা পুরুষ স্ত্রীর জন্য দাড়ি কাটে, বীর পুরুষ নবীর জন্য দাড়ি রাখে। হ্যাঁ, অতএব এটা বীর পুরুষ যে দাড়ি রাখে, এটা তার হিম্মত, তার সাহসিকতা। যে এই সমাজের লক্ষ মানুষ উল্টা চলুক, আমি চলবো না, আমি আমার রসুলের পক্ষে। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য রাগ হবেন না, বরং ভাববেন, চেষ্টা করে, হিম্মত করে পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করেন। ছেলেরা বাবা তোমরা নামাজ পড়ো, ফজরের নামাজ মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখো, ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মোবাইল বড় প্রয়োজনে যেটুকু দরকার শুধু কোনো দরকারি কাজে হইলে ব্যবহার করো, কিন্তু দিন রাত ভাইয়া সারাক্ষণ এই মোবাইল সঙ্গে রাখো না। তুমি একদিন পিছন ফিরে তাকাইলে দেখবা আর কিছু নাই, একদিন না একদিন ভাইয়া ফিরবা। আমার সাথে শত শত যুবকের সম্পর্ক আছে, আমি শত শত যুবকের আমি জিম্মাদারি দেওয়া আছে আমার, ওরা শোনে হালাত ছেলেদের, আমার উস্তাদ, আমার ছাত্র, ওরা হোয়াটসঅ্যাপের মধ্যে শুনে এদের কথা। অসংখ্য অগণিত যুবক এই অশ্লীল ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে খোদার কসম যৌবনের সক্ষমতা, শরীরের সক্ষমতাটাই হারায় ফেলছে। হয়তো কাউরে বলে না, পৃথিবীর কেউরে বলে না। তা আমাদের কাছে দোয়া চাই। ক্লাস 9-এর বাচ্চার কথা শুনলে তুমি কান্দবা, তোমার কাছে তো বলতো না ভাইয়া, তোমার কাছে তো বলবে না। এই জন্য দয়া করে, আখেরাত তো নষ্ট হবেই হবে, দুনিয়াটাও নষ্ট হবে। শারীরিক যোগ্যতা, সক্ষমতা, যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে যায়। জিনা, বেবিচার, অশ্লীল দৃশ্য, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এটা শরীর নষ্ট করে দেয়। আমার বয়স্ক বাবা চাচারা আছেন, এরপরে এই কারণে এর চাইতে বেশি বলতে পারলাম না, নাহলে আরো বলতাম। ছেলে পেলেদের আপনারা জানেন না, ওরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। অনেক মা বাবা বুঝেও না, মনে করে মনে একটু দুষ্টামি করে না রে বাপ, দুষ্টামি করে না, গুনার সাগরে ভাসতেছে, অসভ্যতার অশ্লীলতার সাগরে ভাসতেছে। হাজার হাজার যুবক সারা রাত, কিশোর যুবক 12, 14, 16 বছরের ছেলেদের সারা রাতে এক ফোঁটা ঘুম নাই, সারা রাত নারী দেখে, সারা রাত ছবি দেখে, সারা রাত অনলাইনে হাজার হাজার টাকা জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে। হায় জুয়াখোর, নিজেরও ফকির বানাই বা বাবারও ফকির বানাই, একদিন পুরা ফ্যামিলিটারও শেষ করে। এই কয়দিন আগেও এক ছেলে আমার কাছে কাঁদছে, রাত 2টা বাজে, আমার মাহফিলের থেকে যাওয়ার পথে দাঁড়াইয়া চিৎকার দিয়া কাঁদছে, আমার জড়াই ধরে যে হুজুর আমার আব্বা একটা ফার্মেসি নিয়ে দিছে আমারে, আমি মোবাইলে জুয়া খেলতে খেলতে ফার্মেসির সমস্ত পুঁজি শেষ করে, কারণ আমার আব্বাও ফকির, আমিও ফকির। এজন্য গুনাহ শান্তি দেয় না, একদিন না একদিন ফকির বানায়। আল্লাহ তাআলা সমস্ত ছেলেদেরকে ফিরবার তৌফিক দান করেন। বাবাদেরকে, বয়স্কদেরকে, ওলামায়ে কেরামকে বলি, আপনারা ছেলেদেরকে তাড়ায় দিয়েন না, ফিরাবার চেষ্টা করেন। এই ধমক, এত কথা বলার উদ্দেশ্য আমার, আমি উদ্দেশ্য চাই যে আগলাইতে, চেষ্টা করছি ফিরাতে, পরে ফিরাবার চেষ্টা করেন। অনেক সময় অনেক বয়স্ক লোক আছে, কথাবার্তা
ওই উল্টা কয়, তেসরা কয়। হ্যাঁ, নমাজে পারো না, কি রোয়াজ করাও, চিনি আপনার দিয়ে কি তৈব, দিলেন একটা বেটকি মেরে আরি তারে। মানে তার উৎসাহটাই কি করে দিলেন, নষ্ট করে দিলেন। না, এটা তো ঠিক করলেন না। আপনি এটা বলেন যে বাবা মাশাআল্লাহ মাহফিল করাইছ, এখন আল্লাহর রহমতে নামাজও পড়ো। আপনি পজিটিভ বলেন, তারে উৎসাহ দেন, তারে আগায় আনেন। ও নষ্ট হয়ে গেলে আমাকে লাভ, কথা বলেন, ও ফিরে আসলে লাভ, ফিরে আসলে লাভ। আমাদের সন্তানরাই আমাদের দ্বীনের জন্য লড়বে, মুসলমানের ছেলেরাই কি আল্লাহর জন্য, দ্বীনের জন্য লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম, রব্বে করিম, রাত গভীর মাওলা আল্লাহ, গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। তামাম জিন্দিগির গুনাহ স্বীকার করে হাত উঠাইলাম। চোখ বন্ধ করে পিছনের দিকে তাকিয়ে দেখলাম পেছনটা গুনায় গুনায় ভরা মাওলা। আপনার নাফরমানি করে জীবন শেষ হয়ে গেছে মাওলা। আল্লাহ, গোলামি আর বন্দিগি বলতে তেমন কিছুই নাই মাওলা। রাত গভীরে মাওলা, বড় মুবারক সময়ে মাওলা, আপনার কাছে ভিক্ষা চাইছি মাওলা, মাফ চাইছি, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন। আপনি গফফার, আপনি মাফ করে দেন, আপনি গফুর, আপনি মাফ করে দেন, আপনি রহমান, আপনি রাহিম, আপনি মাফ করে দেন। আল্লাহ, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ, চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? ফুল সিরাত পার হব কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি তো মিলবে না, সুপারিশও তো মিলবে না মাওলা। আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন। আল্লাহ, কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, জীবিতদেরকে মাফ করে দেন, কিশোর যুবকদেরকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, তালেবে ইলমকে মাফ করে দেন। আল্লাহ, সকলকেই মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দেন, ইজ্জত আফিয়ত দেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন।
আপনার মদিনার বন্ধুর ভালোবাসা দান করেন, আপনার ভালোবাসা দান করেন। একটা একটা নবীর সুন্নাত অনুসরণ করবার তৌফিক দেন আল্লাহ। কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন আল্লাহ, বদলে দেন। রাত গভীরে আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম। একটা একটা ছেলেকে বদলে দেন, ছেলেগুলোর চুল বদলে দেন, চেহারা সুন্দর করে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। কলিজায় ঈমানের আখিরাতের ভালোবাসা দান করেন আল্লাহ। গুনাহ থেকে বাঁচবার তৌফিক দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন আল্লাহ। আপনি দয়া করেন। আমার মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে কবুল করেন। মাদ্রাসার তালিবে ইলমদেরকে কবুল করেন আল্লাহ। বন্ধু যুব সংগঠনকে কবুল করেন। প্রতিটা ছেলেকে কবুল করেন। ওদের খানদানকে মাফ করে দেন, বংশধরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। সভাপতি সহ শুরু করে আল্লাহ প্রত্যেকটা সদস্যকে আল্লাহ কবুল আর মনসুর করেন, প্রত্যেকের কবুল আর মনসুর করেন আল্লাহ। প্রবাসের জমিনে, বিদেশের জমিনে যারা বসে আছে মাওলা, ঈমান আমলের সাথে রাইখেন মাওলা, সুস্থতার সাথে রাইখেন, হালাল রুজি রোজগারে বরকত দিয়েন মাওলা আল্লাহ। প্রত্যেকের কামাই রুজিতে বরকত দেন আল্লাহ। প্রত্যেকের অসুস্থ বিমারি শিফা করে দেন আল্লাহ। জীবনটা সুন্দর করে গড়বার তৌফিক দেন আল্লাহ। আপনি কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।